আসসালামু আলাইকুম। আপনারা জেনে খুবই খুশি হবেন। আমরা গত কয়েকদিন আগে নতুন একটি অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যে আমরা নতুন একটি কোর্স চালু করতে যাচ্ছি। যে কোর্সটার সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনাদের সবাইকে দেওয়া হয়েছিল। অর্থাৎ যারা আমাদের পেজটা ফলো করেন, দেন হচ্ছে আমার ফ্রেন্ড লিস্টে যারা অ্যাড আছেন এবং আমার এই পোস্টটা যারা দেখেছিলেন, সবাই হয়তো জানেন যে আমরা একটা ফ্রি ব্যাচ লঞ্চ করেছিলাম। তো তারপর থেকে আসলে অনেকের আগ্রহ, অনেকের ইচ্ছা, অনেকের মেসেজ, সবকিছুর কম্বিনেশনে আসলে আমরা ডিসিশন নিয়েছিলাম যে একটা ব্যাচ স্টার্ট করব। সেখান থেকে আসলে স্টার্ট করা। যাই হোক, দীর্ঘদিন ধরে নতুন কোনো ভিডিও দিতে পারতেছি না। তাই কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তা আমাদের আজকের মূল আলোচনার টপিকস হচ্ছে, বলতে পারেন যে কিং অফ ফিবোনাক্কি। এটা মানে আমি আর কি নাম দিলাম আপনাদের জন্য কিং অফ ফিবোনাক্কি। অর্থাৎ ফিবোনাক্কি আমরা সবাই জানি কম বেশি। ফিবোনাক্কি ইউজেসও অনেকে জানি। অনেকে দীর্ঘদিন ধরে হয়তো ফিবোনাক্কি নিয়ে কাজ করতেছি। বাট আজকে আমি ফিবোনাক্কি নিয়ে কিছু ট্রিক্স অ্যান্ড ট্রিপস শেয়ার করব। অর্থাৎ আপনি যদি সিস্টেমটা ফলো করতে পারেন, অর্থাৎ আমি যতটুকু জানি বা আমি যেভাবে সিস্টেমটা ইউজ করি, আপনি সেই সিস্টেমটা চাইলে ইউজ করতে পারেন। যদি আপনার মনে হয় যে সিস্টেমটা আপনার কাছে ভালো লেগেছে বা সিস্টেমটা আপনি যদি ব্যাক টেস্ট করে দেখেন যে হ্যাঁ কাজ হচ্ছে, তাহলে আপনি ইউজ করতে পারেন। আর যদি মনে করেন যে বা এটা ইউজ করবেন না বা আপনার সিস্টেমের সাথে যাচ্ছে না, আমি বলবো ইউজ করার দরকার নেই। তারপরও আমি বলবো, যদি আপনি এই পর্যন্ত ভিডিওটি দেখেন, আমি বলবো আপনি যে সিস্টেমই জানেন না কেন সমস্যা নেই, আপনি দেখতে পারেন। যদি আপনার মনে হয় যে সিস্টেমটা ভালো কাজ করে বা কয়েকদিন ব্যাক টেস্ট করে দেখেন, সো ইউজ করতে পারেন। আমি আপনাকে এটুকু সিউরিটি দিতে পারি সিস্টেমটা অনেক ভালো কাজ করে। আপনি যদি প্রপার ভাবে ইউটিলাইজ করতে পারেন, মোটামুটি 60+ প্রফিট রেশিও থাকবে। আপনি জাস্ট এই একটা সিস্টেমে যদি ফলো করতে পারেন, অর্থাৎ জাস্ট ফর ফিবোনাকি, আর কিচ্ছু দরকার নেই। তো জাস্ট ফর কি ফিবোনাক্কি, আর কিচ্ছু দরকার নেই। তো ফার্স্ট অফ অল আমরা চলে যাই যে ফিবোনাক্কি সম্পর্কে একটু বেসিক ধারণা নেই। ফিবোনাচ্ছি কিভাবে কাজ করে, ফিবোনাচ্ছি কি, এটার ব্যবহারটা কি, সেটা নিয়ে একটু বেসিক আইডিয়া আমরা শুরুতে শেষ করি, যে এটা একটা গাণিতিক ধারাবাহিকতা। মানে যেখানে মূলত যেটা করা হয় যে ফার্স্ট অফ অল দুইটা সংখ্যা যেটাকে ধরা হয় হচ্ছে 0 এবং 1, এবং এই যে দুইটা সংখ্যা অর্থাৎ আগের সংখ্যা এবং পরবর্তী সংখ্যা যোগফলের সমান। অর্থাৎ 0 এবং 1 যদি আমরা মানে যোগ করি, তাহলে কি আসতেছে? 1 আসতেছে। সরি, 1 আসতেছে, রাইট? সো ঠিক পরবর্তী সংখ্যাটা কি? 1 প্লাস 1, 1 প্লাস কি 1 সমান সমান হচ্ছে কি 2। তারপরের সংখ্যা কি? 2 প্লাস 1 সমান সমান 3। তারপরের সংখ্যা কি? মানে এই যে মানে ধারাটা, অর্থাৎ হচ্ছে মানে প্রথম হচ্ছে আমরা কি নিব? দুইটা সংখ্যা। যে দুইটা সংখ্যা আমরা কি করতেছি? ধরে নিচ্ছি। দুইটা সংখ্যা সাপোজ আমরা কি নিচ্ছি? 0 এবং 1। বোঝার চেষ্টা করবেন। এটা হচ্ছে প্রথম সংখ্যা, এটা হচ্ছে কি দ্বিতীয় সংখ্যা। তাহলে তার পরবর্তী সংখ্যাটা কি হবে? তাহলে আমরা জানি যে কি, যে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার যোগফলের কি সমান। অর্থাৎ ফিবোনাক্কির ধারাটা কি, প্রথম দ্বিতীয় এবং মানে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার যোগফলের সমান হচ্ছে কি তৃতীয় সংখ্যা। তাহলে আমার কি আসতেছে, যে প্রথম সংখ্যাটা হচ্ছে যে, একটু সরি, প্রথম সংখ্যাটা হচ্ছে 0 এবং দ্বিতীয় সংখ্যা 1। তাহলে তৃতীয় সংখ্যা কি আসতেছে? তৃতীয় সংখ্যা আসতেছে যে 1 প্লাস 0, রাইট? সমান সমান কি আসতেছে? 1। তাহলে চতুর্থ মানে পরবর্তী সংখ্যাটা আমার কি আসবে? পরবর্তী সংখ্যাটা আমার কি ছিল? দ্বিতীয় সংখ্যা কি ছিল? দ্বিতীয় সংখ্যা ছিল 1 প্লাস
1 সমান সমান 2, তাহলে মানে দেন তারপর সংখ্যা কি আসবে? 2 প্লাস 1 সমান সমান 3। অর্থাৎ এই যে যে ধারাটা, এই ধারাটা মানে কন্টিনিউ করাই হচ্ছে ফিবোনাকি। অর্থাৎ এটাকে এন মানে এনতম সিরিজ সংখ্যা দ্বারা ধরা হয়। যে অর্থাৎ আমরা এখানে যে গাণিতিক যুক্তিগুলো রয়েছে, সো এই যুক্তিগুলো তো আমাদের আসলে তেমন কাজে লাগবে না। কেননা আমরা তো আসলে এখানে ট্রেডিং করতে আসছি, এখানে টাকা কামাতে আসছি। আমরা তো আর যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে কাজ করে সেটা আমাদের মেন ফ্যাক্ট না। হ্যাঁ, যদি আপনি ব্যাকএন্ড সম্পর্কে জানতে চান, যে আসলে মানে একটা ইন্ডিকেটর বা একটা সিস্টেম কিভাবে কাজ করতেছে, সেটার ব্যাকএন্ডটা যদি আপনি জানতে চান, তাহলে আপনার হয়তো ব্যাকএন্ডে কি হয়, যোগ হয় না, গুণ হয় না, বিয়োগ হয়, আসলে কিভাবে কাজ করে সেটা আপনার জানার বিষয়। বাট আদারওয়াইজ কিন্তু আপনার সেটা জানার দরকার নেই। আদারওয়াইজ আপনি সিস্টেমটা কিভাবে কাজ করে সেই সিস্টেমটা আপনি জানবেন বা ফলো করবেন, সেই সিস্টেম অনুযায়ী কাজ করবেন। কিন্তু এখানে একটা কথা আছে ভাইয়া, কথাটা হচ্ছে আপনি যদি এটার ব্যাকএন্ড সম্পর্কে জানেন, কিভাবে অ্যালগরিদমটা কাজ করে, কি করলে কি হয়, তখন কিন্তু আপনার সিস্টেমটা আপনার কাছে আরো ইজি মনে হবে। এই জন্য মূলত হচ্ছে আমরা ব্যাকএন্ডে মানে যে কোনো একটা ইন্ডিকেটর বলেন, যে কোনো একটা সিস্টেম বলেন, আসলে সিস্টেমটা কিভাবে কাজ করে, সিস্টেমটা কিভাবে ক্রিয়েট হয়েছে, সিস্টেমটা কোন মাধ্যমে মানে বেটার কাজ করে, এই জন্য হচ্ছে মেনলি এইগুলা ফলো করা। সো যাই হোক, আপনার যদি ইচ্ছে হয় আপনি শিখবেন, আপনি এটা মানে একটা বিষয় নিয়ে ঘাটাঘাটি করেন, সমস্যা নেই। আপনি একটা বিষয় নিয়ে ঘাটাঘাটি করে ভালো করেন। একটা বিষয় এনাফ। আপনার ৫টা ১০টা ইন্ডিকেটর শেখার দরকার নাই। আপনি একটা ইন্ডিকেটর, একটা স্ট্র্যাটেজি, একটা সিস্টেম ভালোভাবে ফোকাস করেন, ভালোভাবে শিখেন, ইটস এনাফ। তো ফিবোনাচ্ছিতে মূলত যেটা করা হয় যে কয়েকটা লেভেল রয়েছে, যে লেভেলগুলোকে আমরা জোন ফাইন্ড আউট করে সেই লেভেলগুলো হচ্ছে আপনার প্লাস পয়েন্ট বলা হয়, এ প্লাস সেট আপ। এখানে লেভেলে কিছু এ প্লাস সেট আপ রয়েছে বা লেভেলগুলা বেসিক্যালি। সো লেভেলগুলা কি কি? লেভেলগুলো একটা হচ্ছে 23, একটা হচ্ছে 38 লেভেল, আর একটা হচ্ছে 50, আর একটা হচ্ছে 61, যেটা হচ্ছে গোল্ডেন রেশিও বলে থাকে, আরেকটা হচ্ছে 78। আমি এগুলো মানে বোঝাবো আপনাদেরকে কিভাবে কাজ করে, সবই বোঝাবো। আর একটা হচ্ছে কি 78। তাহলে এখানে আমরা কয়টা লেভেল পেলাম? 1 2 3 4 5, 5টা। সো এই যে যে 5টা লেভেল, এগুলো হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এখন হচ্ছে ফিবোনাচ্চি যেটার জন্য ইউজ করা হয়, যে এন্ট্রি এবং এক্সিট। অর্থাৎ আপনি কখন এন্ট্রির জন্য অপেক্ষা করবেন, কোন লেভেলগুলো থেকে এন্ট্রি আসতে পারে এবং কোন লেভেলে আপনি এন্ট্রি নিবেন, সেগুলা নেওয়ার জন্য আপনার সবচেয়ে সহজ এবং আপনাকে সহজতর করে দেওয়ার জন্যই মূলত হচ্ছে ফিবোনাচ্চি ইউজ করা হয়ে থাকে। ঠিক যেমনটা আপনি এন্ট্রি নেওয়ার জন্য আপনি লেভেলগুলো ফাইন্ড আউট করবেন, ঠিক তেমনি এন্ট্রি থেকে এক্সিট হওয়ার জন্য, অর্থাৎ আপনি একটা এন্ট্রি নিছেন, এন্ট্রি নেওয়ার পর আপনি কোন লেভেলে আসলে বের হয়ে আসবেন, অর্থাৎ আপনার সরি প্রফিটটা বুক করবেন, অর্থাৎ আপনি কোন লেভেলে আসার পর আপনি আপনার প্রফিটটা নিজের করে নেবেন বা পার্শিয়াল ক্লোজ করবেন। সো এই জন্য হচ্ছে এক্সিস্ট পয়েন্টটা জরুরি। এক্সিস্ট পয়েন্টটা কি? ঠিক সেম আপনি যেমন এন্ট্রির জন্য 61, 23, 38 ইউজ করতেছেন, এক্সিটের জন্য আপনি 127 অর্থাৎ 127 এবং 161, এই দুটা লেভেল ধরতে পারেন, কারণ এই দুটা লেভেল খুবই ভালো কাজ করে। সো আমরা এখন যেটা জানলাম যে লেভেলগুলো জানলাম, এখন লেভেলগুলার মেইনলি হচ্ছে ব্যবহারটা তোমাদের জানতে হবে। আমরা না হয় লেভেল জানলাম, হ্যাঁ, লেভেল জানলেই তো আমাদের হচ্ছে না, রাইট? আমাদের সেটা আসলে কিভাবে কাজ করে, মানে ইউটিলাইজটা কি, সেটা আমাকে জানতে হবে। সেটা আমাকে না, আপনার সবাইকেই জানতে হবে। কারণ হচ্ছে আপনি যদি একটা সিস্টেম নিয়ে কাজ করেন, ডেফিনেটলি সেই সিস্টেমটা ভালোভাবে আপনার জানতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা ফিবু জানলাম, ফিবুর লেভেলগুলো জানলাম। এখন আমরা দেখি যে ফিবুর মানে লেভেলগুলা, ধরেন এখান থেকে আমি জাস্ট ধরলাম আমার এখানে কি কি দেখাচ্ছে, জাস্ট আপনি ইউ ক্যান সি। হ্যাঁ, আচ্ছা, একটু ভালো করে দেখার চেষ্টা করেন। এটা কোন লেভেল? এটা হচ্ছে 100।
এটা কত 70, আর যেটা রেড করে রাখছি এটা হচ্ছে 61, একটা ব্ল্যাক, এটা 50, 38 এবং 0, অর্থাৎ 23 লেভেলটা আমি আমার সিস্টেমে রাখি নাই, কারণ আমার কাছে মনে হয়েছে যে 23টা রাখার প্রয়োজন নেই। অর্থাৎ আপনি যদি মনে করেন আপনার মতো রাখতে হবে। তো এটা কিভাবে চেঞ্জ করবেন সেটা একটু দেখি। ফার্স্ট অফ অল এই যে বাটনগুলো, এটাতে ক্লিক করে সেটিং অপশনটা যাবেন, সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পর আপনি এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন। আমি এটাকে দেখাচ্ছি, আপনি স্ক্রিনশটটা নিয়ে নেন, তাহলে আপনি পরবর্তীতে যখন সেট আপ করবেন আপনার জন্য ইজি হবে। এটা হচ্ছে 0 লেভেল, 38টাও ব্ল্যাক রাখছি, 61 যেটাকে আমি অন্য একটি কালার দিয়েছি রেড, রেড, যেটা আমার বোঝার সুবিধার্থে, কারণ এটাকে অনেকে গোল্ডেন রেশিও বলে, আমিও সিস্টেমে আমিও বলি যে ইটস এ গোল্ডেন জোন ফর ইউর এনচি সেট আপ। আর 127 এটা হচ্ছে এক্সিস্ট পয়েন্টের জন্য, এবং হচ্ছে -61 এটা হচ্ছে এক্সিস্ট পয়েন্টের জন্য। তো এটা আপনি কিভাবে দেখবেন? এটা আপনি দেখেন, এই যে লেভেলটা, হ্যাঁ, এই যে লেভেলটা 61, অর্থাৎ আপনার এই ফিবোতে এই স্ক্রিনশট যেটা নিচ্ছেন এইভাবে সেট আপ করে নেন। সেট আপ করে এটা, এখন আমরা যেটা কথা হচ্ছে আমরা কিভাবে মানে ফিবো ড্র করব বা কোন লেভেল থেকে ফিবোটা কিভাবে বুঝবো। তো ফার্স্ট অফ অল আমি বারবারই যেটা বলি, আপনি আপনার যে সিস্টেমই ফলো করেন না কেন, আপনি আপনার সিস্টেমটাকে মানে প্রপার ভাবে ইউটিলাইজ করার জন্য আপনার সিস্টেম সম্পর্কে টোটাল জ্ঞান থাকতে হবে। তো ফিবো ইউজ করার জন্য ঠিক তেমনই আমি যেটা করি বেসিক্যালি, আপনাকে ফার্স্ট অফ অল আমি যেটা করি বলতে আমি সবগুলা সিস্টেমে আমি আমার একটা সিস্টেম মানে সবসময় ফলো করি, সেটা হচ্ছে আমি ফার্স্ট অফ অল ট্রেনটা খোঁজার ট্রাই করি। ট্রেনটা কি, যে ট্রেনটা কি মানে বাই স্ট্যান্ড আছে নাকি হচ্ছে বেয়ার স্ট্যান্ড আছে। সো লাইক মনে করেন যে আপনি উইকলি টাইম ফ্রেম উইকলি টাইম ফ্রেম ফলো করেন আপনি ট্রেন্ড ধরার জন্য, অথবা ডেইলি টাইম ফ্রেম ফলো করেন। সো উইকলি টাইম ফ্রেম বা ডেইলি টাইম ফ্রেমে আপনি যেটা পাইছেন যে মার্কেটটা আপ ট্রেন্ড আছে বা ডাউন ট্রেন্ড আছে, দিস লাইক আপনি মানে এই মার্কেটটুকু চিন্তা করেন আর কিছু না। আমি ধরেন এই মার্কেটটুকু নিয়ে আমি রিসার্চ করব। আরেকটা বিষয় বলে নিই, আপনি ফার্স্ট অফ অল ট্রেন্ড তো আপনি ফাইন্ড আউট করবেন। ট্রেন্ড ফাইন্ড আউট করার পর আপনি মার্কেট জোন ফাইন্ড আউট করতে পারেন। এটা অন্য ভিডিওতে আছে যে মার্কেটের জোনটা কিভাবে ফাইন্ড আউট করবেন, অর্থাৎ মার্কেটের হাই লেভেল এবং লো লেভেল মাঝখানে যাই ঘটুক না কেন সেটা হচ্ছে মাইনর ট্রেন্ড। আর মেজর ট্রেন্ডটা কি, মেজর ট্রেন্ড এবং মাইনর ট্রেন্ড সম্পর্কে টোটাল ভিডিও আছে। মেজর এবং মাইনর ট্রেন্ডটা আপনাকে ফার্স্ট অফ অল বুঝতে হবে। তারপর হচ্ছে মিনি ট্রেন্ড। সো আমাকে মেজর ট্রেন্ডটাই ধরতে হবে। ধরেন লাইক দিস আমি দেখলাম এটা আমার একটা মেজর, কি এটা আমার হচ্ছে কি মেজর ট্রেন্ড। মেজর ট্রেন্ড কি আছে, মেজর ট্রেন্ডে আছে হচ্ছে আপনার সেল প্রেশার আছে, রাইট? ওকে, মেজর ট্রেন্ডে আমি দেখতে পাচ্ছি কি আছে, আমার সেল প্রেশার আছে। এখন সেল প্রেশার তো এই পর্যন্ত মনে করেন এটুকু মার্কেট ছিল না, ধরেন এটুকু মার্কেট ছিল না, তখন আমি এই পর্যন্ত দেখছি, তার মানে মার্কেটে পর্যন্ত সেল। এখন সেলের জন্য আমার কিন্তু এটা একটা স্ট্রং জোন ছিল, রাইট? এটা কিন্তু একটা স্ট্রং জোন ছিল, প্রিভিয়াস যে মানে সাপোর্ট লেভেল, হ্যাঁ। সো এটা কিন্তু একটা স্ট্রং জোন। সো আমাকে মানে ট্রেন্ড ফাইন্ড আউট করার জন্য ফার্স্ট অফ অল আমাকে কি জানতে হবে, জোনগুলো দেখতে হবে, দেন ট্রেন্ড জানতে হবে। যেমন এই দেখেন, আহ, মানে এই যে জোনটা ব্রেক করার পর মার্কেটে কিন্তু এটাকে আর ব্রেক করতে পারতেছে না। সো ফার্স্ট অফ অল আপনাকে কি জানতে হবে, একটা ট্রেন্ড জানতে হবে। আমি দেখলাম এই পর্যন্ত মার্কেট নাই, এই পর্যন্ত একটা কি আছে, বেয়ারিশ ট্রেন্ড আছে, ওকে ফাইন। সো বেয়ারিশ ট্রেন্ড থাকার পর আমি মানে মোটামুটি একটা কনফার্ম যে আমার এটা একটা বেয়ারিশ ট্রেন্ড, আমি চলে যাব কি ডেলিতে। ডেলিতে যাওয়ার পর আমি সেম একটা দেখতে পাচ্ছি বেয়ারিশ ট্রেন্ড, ওকে ফাইন। তারপর আমি চলে যাব S4 এ। S4 এ কি আছে, S4 এ আছে এখন আমাদের রেঞ্জিং মার্কেট, কিন্তু এটা একটা বেয়ারিশ ফর্ম ছিল। সো আমাকে আমাকে যেটা করতে হবে, ধরেন আমি বেয়ারিশ ট্রেন্ড দেখলাম, আহ, আমি ট্রেন্ড ড্র করলাম যে এটা আমার বুলিশ ট্রেন্ড ছিল, এটা আমার বেয়ারিশ ট্রেন্ড। সো মার্কেট তো এখান থেকে হচ্ছে কি করছে, ট্রেন্ড ব্রেক করছে।
সো আমরা যেটা করি, ট্রেন্ড ব্যাক করলে আমরা কি করি, পরবর্তী যে রিট্রেসমেন্ট, সেই ট্রেন্ডের যে রিট্রেসমেন্ট সেটার জন্য আমরা অপেক্ষা করি, যে রিট্রেসমেন্টটা আমাদের এই লেভেলটা ছিল, হ্যাঁ। সো আমরা এই লেভেলটা, তা আমরা মানে ফিবোনাক্কি ড্র করব কেমনে, সেটা হচ্ছে আমাদের কথা। তো ফিবোনাক্কি আপনাকে, আপনি যেহেতু সেল ট্রেন্ড পাইছেন, তো আপনাকে ফার্স্ট অফ অল ধরতে হবে লাস্ট হাই এবং লাস্ট যে লো, অর্থাৎ রিট্রেসমেন্টের আগের যে লো ছিল, সেই লো সেই লো ধরার পর আপনাকে অপেক্ষা করতে হবে যে আমার যে গোল্ডেন রেশিও জোনগুলো আছে 38, 50 অথবা 60, 78, এই তিনটা জোন আছে, এই তিনটা জোনের কাছাকাছি এসে মার্কেটের রিয়াকশনটা কি। সো লাইক এই দেখেন, 38 থেকে কিন্তু টাচ করে মার্কেট ডাউনে গেছে, অর্থাৎ এই 38-এ যখন আসছে, যখন টাচ করছে, আমি কি সাথে সাথে এন্ট্রি নেব না। 38-এ যখন টাচ করছে আমি সেটা শর্ট টাইম ফ্রেমে চলে যাব, শর্ট টাইম ফ্রেমে গিয়ে দেখবো মার্কেটের রিয়াকশনটা কি। কারণ আপনি তো জোনগুলা জানেন, আপনি কি হায়ার টাইম ফ্রেমে আপনি জোন ফাইন্ড আউট করছেন, হায়ার টাইম ফ্রেমে যখন জোন ফাইন্ড আউট করছেন আপনি, তারপর হচ্ছে লোয়ার টাইম ফ্রেমে এসে আপনি ফিবো ড্র করছেন, অর্থাৎ লাস্ট হাই এবং লাস্ট লো, এখানে এসে আপনি ফ্রিবো ড্র করছেন, ফ্রিবো ড্র করার পর আপনি দেখবেন হচ্ছে শর্ট টাইম ফ্রেমে, শর্ট টাইম ফ্রেমে কি দেখবেন, শর্ট টাইম ফ্রেমে মার্কেট শিফট করছে কিনা, মার্কেট কোনো ট্রেন্ড পরিবর্তন করছে কিনা, মার্কেট কোনো তার ক্যারেক্টার চেঞ্জ করছে কিনা, অর্থাৎ মার্কেটের বিহেভিয়ার কোনো পরিবর্তন হয়েছে কিনা, এই জোনগুলো আপনি ফাইন্ড আউট করবেন। লাইক দিস, আমি যদি এই যে ফিবোটা ড্র করছি, আমি যদি মানে শর্ট টাইম ফ্রেমে চলে যান, আপনি সিনারিওটা মানে ইজিলি দেখতে পারবেন, ইজিলি দেখতে পারবেন যে সিনারিওটা কি করছিল। এ দেখেন, মার্কেটটা যখনই এই যে মানে লেভেলটা, এটা কিন্তু ওই লেভেল যেটা ড্র করছি, হ্যাঁ, যেখান থেকে মার্কেট মানে কি করছে, ডাউন হয়েছে। তো এখানে যখন আসছে, এই লেভেলটাতে আসার পর মার্কেটের সিনারিওটা কি ছিল, মার্কেটের সিনারিওটা ছিল এই যে ট্রেন্ডটা ব্যাক করছে, রাইট। এখান থেকে মার্কেট ওপেন হয়েছে, এখান থেকে এসে এখানে ট্রেন্ড ব্যাক করছে। সো যখনই ট্রেন্ড ব্যাক করে ফেলছে তখনই আমি অপেক্ষা করবো যে পরবর্তী রিট্রেসমেন্ট আসবে। দেন এখান থেকে এসে রিট্রেসমেন্ট দিছে, অর্থাৎ এখানে মার্কেট ব্রেক করছে, রিট্রেসমেন্ট দিছে, কনফার্মেশন দিছে, দ্যাটস আমি এন্ট্রি। বাট এই যে মানে এখানে কি শেষ না, ধরেন আপনার তো এটা একটা, আপনি তো এটা কি পাইছেন, একটা পাইছেন, তাই না। সো এখন মনে করেন কি করছে, এটা ব্রেক করে ফেলছে, লাইক দিস এই লেভেলটাতে টাচ করে এসে এই লেভেলটা ব্রেক করে ফেলছে, কি করছে, এই লেভেলটা ব্রেক করে ফেলছে। সো যখনই এই যে জিরো লেভেলটা ব্রেক করছে, আমার এই সেটআপটা ইনভ্যালিড হয়ে গেছে, কি হয়ে গেছে, আমার সেটআপটা ইনভ্যালিড, আমি তখন কি চলে যাব, আমার এই যে লেভেল লাস্ট হাই, এবং এখান থেকে আমি চলে যাব এই লেভেল, অর্থাৎ আমার এটুকু ইনভ্যালিড, কারণ আমার যখনই আমার জিরো লেভেল, অর্থাৎ জিরো লেভেল টাচ করে গেছে, সেটা আমি, তখন আমারটা সেটা ইনভ্যালিড। সো যখন আমি এই লেভেলে টাচ করলাম, তখন আমার লেভেল হচ্ছে 38, 50, এই যে 38-এ ক্লিক করেছে, মানে টাচ করে সে নামছে, তারপর আবার 50-তে টাচ করে দেন মার্কেট নামছে। যখন যখন আমার এখান থেকে এই যে মানে এই লেভেলটা ব্রেক করছে, তখন আমার এটা আবার কি হয়ে গেছে, ইনভ্যালিড হয়ে গেছে, তখন আমার মানে যে সেটআপ চলে আসছে, মানে আমি যেটা ড্র করব সেটা হচ্ছে এই যে লেভেল লাস্ট হাই এবং এই যে লাস্ট লো। এখন আপনি দেখেন, মানে এখন যে লাইভ মার্কেটটা আপনি দেখলেন, 61 ব্রেক করে 78-এ টাচ করছে, আবার সেম 78-এ টাচ করছে, বাট 78-টা কিন্তু ব্রেক করতে পারতেছে না, অর্থাৎ 78-টা এমন একটা জোন, যে জোনটা ব্রেক করলে আমরা কি করব, এন্ট্রি নেওয়া থেকে বিরত থাকবো, অর্থাৎ আমরা অপেক্ষা করব যে মার্কেট তার কোনো ক্যারেক্টার চেঞ্জ করতেছে কিনা। আমি কিন্তু ভিডিওর আগে তো মানে মাঝখানে একবার বলছিলাম যে 30, 38, 50 এবং 61 এবং 78, এই কয়েকটা লেভেল, যে লেভেলগুলোতে আমরা দেখব যে মার্কেটের সিনারিওটা কি, সেটা কোথায় দেখব, শর্ট টাইম ফ্রেমে গিয়ে দেখব, শর্ট টাইম ফ্রেমে গিয়ে কি দেখব, মার্কেটের কোনো চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে কিনা, মার্কেট তার ট্রেন্ড পরিবর্তন করতেছে কিনা, দ্যাটস পরিবর্তন করলে আমরা আমাদের সিস্টেম অনুযায়ী তখন আমরা এন্ট্রি নিব, অর্থাৎ আপনি ফিবোনাক্কি দিয়ে আপনি মোটামুটি একটা কনফার্মেশন পাইলেন যে এখান থেকে এই সিচুয়েশন এই হতে পারে। দ্যাটস ইট। 78, অর্থাৎ এই যে 78 লেভেলটা, এই 78 লেভেলটা যদি আমাদের ক্রস করে যায়, মার্কেট এই লেভেলটা যদি ক্রস করে যায়,
তাহলে আমরা অপেক্ষা করব যে এই যে 100 এর পরে মার্কেটটা কি করতে যাচ্ছে, কারণ 78 হচ্ছে লিকুইডিটি জোন। এই লিকুইডিটি জোনে মার্কেট তার মানে মুভমেন্ট বিহেভিয়ার টোটালি ডিফারেন্ট ক্রাইটেরিয়া করে, তাই আমরা বলি যে 78 লেভেলে কখনোই আমরা সেল এর জন্য বা বায়ের জন্য খুঁজবো না। ঠিক তেমনই মানে আমি যে সিস্টেম নিয়ে দেখালাম যে স্যালেন্ড মানে বেয়ারিশ ট্রেন্ড ধরলে এভাবে, ঠিক তেমনই বুলিশ ট্রেন্ড ধরলে যেভাবে মানে সেম সেম ক্রাইটেরিয়া, সেম সিস্টেম, সেম ওয়েতে আপনি ফোকাস করবেন মানে ড্র করার জন্য। দেখেন এই যে ধরুন আমার এটা একটা বাই ট্রেন্ড, আমি কি করলাম, এটা আমার মানে লাস্ট লো, আর আমার লাস্ট হাই হচ্ছে এটা, ধরে নেন। তাহলে আমার কি হবে, আমি অপেক্ষা করব 71 বা 78 অথবা 61 এই লেভেলগুলোতে আসলে মার্কেট আমি বাইয়ের জন্য বা মানে ট্রাই করব। ঠিক সেম দেখেন না যে মার্কেটটা কি করছে, মার্কেটটা যখন 78 78-এ আসছে, দেখেন মার্কেটটা কি করে, 60 তে বাধাপ্রাপ্ত, 50-তে বাধাপ্রাপ্ত হয়েছে, সে ধরে রাখতে পারে নাই, 78 থেকে আবার মার্কেট ব্যাক করছে। কিন্তু 78টা ব্রেক করলে আমরা কি করতাম, আমাদের এসএল হচ্ছে 78-এ যখন টাচ করছে, মার্কেট যখন কনফার্মেশন দিয়েছে সেটা শর্ট টাইম ফ্রেমে গিয়ে, তখন আমরা এখানে এন্ট্রি নিব, আমাদের এসএল হবে কোথায়, এই যে লাস্ট লো এটা, হ্যাঁ, আর আমাদের প্রফিট টার্গেট থাকবে এটা। সো এটা হচ্ছে আমাদের পার্শিয়াল, হ্যাঁ। সো তারপরে হচ্ছে আপনার আপনার সিস্টেম অনুযায়ী আপনি যদি আপনি বড় পান, দ্যাটস আমাদের বাট মেইন টার্গেট কত, 61। দেন যখন মানে পরবর্তীতে যখন আমার ধরেন এটা ব্রেক করছে, এই যে ব্রেক করে ফেলছে, তখন আমাদের কি চলে যাবে, তখন আমাদের চলে যাবে হচ্ছে এই যে লেভেলটা, এই লেভেল আর এই লেভেল, ঠিক দেখেন 61-এ টাচ করে সে মার্কেটটা আপ। তো পরবর্তীতে যখন এই যে ব্রেক করছে, ব্রেক করার সাথে সাথে আমাদের লেভেলটা কোথায় চলে যাবে, এটা আর এটা, অর্থাৎ আমরা কি করব, রিট্রেসমেন্টের জন্য অপেক্ষা করব। সো দেখেন এই যে 61-এ টাচ করে 50 থেকে টাচ করে উঠে গেছে। ঠিক পরবর্তীতে যখন আমাদের এটা ব্রেক করবে, তার পরবর্তীতে আমাদের লেভেল চলে আসবে এটা। অর্থাৎ এই যে লেভেলগুলা মানে আসতেছে যাচ্ছে, so, মানে মোট কথা আপনার একটা ব্রেক করতেছে, আপনি মানে আপনার ফিবোটা ড্র করে নিয়ে যাচ্ছেন, অর্থাৎ হাই এবং লোর মাঝামাঝি, অর্থাৎ হায়ার হাই এবং হায়ার লো লেভেল। ঠিক তেমনি যখন আপনার সিস্টেম এই যে জিরো লেভেল, অর্থাৎ আপনার জিরো লেভেল যখনই ব্রেক করছে, যদি আপনি এই সেট আপেও আসতেন, অর্থাৎ ফিবো ধরে ধরে আসতেন কন্টিনিউ, যখন আপনার এই যে হাইটা কনফার্ম করতে পারে নাই, জিরো লেভেলে ব্রেক করছে, তখনই হচ্ছে আপনি আপনার সিস্টেম বুঝতে পারবেন যে মার্কেট স্ট্রাকচার শিফট করছে। একটা একটা বিষয় দেখি বলি আমি, মানে মার্কেট কিভাবে চলে, এটা তো মোটামুটি যারা ট্রেডিং সম্পর্কে জানেন সবাই জানেন, হায়ার হাই, হায়ার লো, 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 এভাবেই কিন্তু মার্কেটটা চলে। হয়তো এখানে আরেকটু মানে ক্রিটিক্যাল, কারণ লাইভ মার্কেটটা একটু ক্রিটিক্যাল, এটা আমরা সবাই জানি, সবাই কম বেশি বুঝি। কেননা আমরা যারা মার্কেটে মানে লাইভ মার্কেটে আছি সবাই বুঝি জানি মার্কেট কিভাবে কাজ করে, যতটা মানে সহজে ড্র করা যায় ততটা লাইভ মার্কেটে গিয়ে কাজ করা যায় না, বা সাইকোলজিটা ধরে রাখা যায় না। হ্যাঁ, এটা আপনাকে মানে শুরুর দিকে খুবই মানে খুবই যন্ত্রণা দিবে, খুবই মানে প্রবলেম হবে, বাট আপনাকে যদি মানে মনস্থির করে আপনি যদি সিস্টেম ওয়াইজ রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে ইজ এন্ড এভরিথিং ফলো করে কাজ করেন, এন্ড অফ দ্য ডে একদিন আপনি আপনার সিস্টেমটা এমনভাবে তৈরি করতে পারবেন, তখন আর আপনার এই সাইকোলজি প্রেশারগুলো প্রবলেম হবে না। সো ওই লেভেল পর্যন্ত আপনাকে যেতে হবে, এবং ওই লেভেল পর্যন্ত যাওয়ার জন্য আপনাকে যে ডেডিকেশন দরকার, যে হার্ড ওয়ার্ক দরকার, সে হার্ড ওয়ার্কটা আপনাকে করতে হবে। আমি বারবার বলি যে ফার্স্ট অফ অল আপনাকে মার্কেটের স্ট্রাকচার বুঝতে হবে। মার্কেটের স্ট্রাকচার কি, মার্কেটের স্ট্রাকচার হায়ার হাই, হায়ার লো, লোয়ার হাই, লোয়ার লো ডিফাইন করতে হবে। মার্কেটের চেঞ্জ বুঝতে হবে, মার্কেট শিফট বুঝতে হবে, মার্কেটের লিকুইডিটিগুলো বুঝতে হবে, লিকুইডিটি পয়েন্টগুলো বুঝতে হবে, ব্যাংকিং জোনগুলা, ইনস্টিটিউশনগুলা কোথা থেকে মার্কেটকে মুভ করায়, বা ইনস্টিটিউশনগুলা কোন
মানে জোনগুলোর জন্য, কোন প্রাইস রেঞ্জগুলোর জন্য অপেক্ষা করে থাকে, বা রিটেলারদেরকে মানে ইনভলভ করায়, দেন তাদেরকে মানে জাম্প করে, এই লেভেলগুলো আপনাকে বুঝতে হবে। কারণ ট্রেডিং, একটা কথা বলি, এটা আমার সদ্যীয় মানে মেন্টর, যিনি অনেক গুরু, তিনি বলছিল, এটা আমি শেয়ার করতেছি, এটা খুবই একটি দামি কথা, যে স্ট্র্যাটেজি সবাই পারে, কম বেশি স্ট্র্যাটেজি আপনি ইউটিউব বলেন বা আদার্স রিসোর্স, সব জায়গায় আপনি স্ট্র্যাটেজি পাবেন, প্রেজেন্ট ফ্যাক্ট। বাট স্ট্র্যাটেজি যে আপনাকে 100% প্রফিটেবল করবে বা 100% আপনাকে অ্যাকুরেন্সি দিবে, তা না। আপনার আপনি যে স্ট্র্যাটেজি শিখেন না, নট ফর অ্যাসেন্সি, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ফিবোনাকি, আইসিটি, তারপর হচ্ছে ইলোট ওয়েভ, অথবা যা যা স্ট্র্যাটেজি যে ফলো করেন, হ্যাঁ, এভিসি প্যাটার্ন, যে যাই ফলো করেন, ডাজেন্ট ফ্যাক্ট, বাট ওই সিস্টেম 100% কখনো কাজ করবে না, বা এটা পসিবল না। আপনি ওই সিস্টেমের সাথে আপনার যে সাইকোলজি, আপনার যে ট্রেডিং এক্সপিরিয়েন্স, আপনার যে মানে মাইন্ডসেট, সেটাকে সেট করে সেই স্ট্র্যাটেজির সাথে আপনার নিজেকে সেট হতে হবে। অর্থাৎ মার্কেটের মুভমেন্ট, মার্কেটের কোন সময় কি হতে পারে, এই যে মানে একটা এক্সপিরিয়েন্স, এই যে একটা মানে মার্কেটের সাথে আপনার নিজেকে খাপ খাইয়ে নেওয়া, এটা আপনি যতদিন না করতে পারবেন, যতদিন না এই সিস্টেম বুঝতে পারবেন, ততদিন আপনি প্রফিটেবল হতে পারবেন না। এটা আমি না, সবাই লিখিয়ে দেবে। আপনাকে যে সিস্টেমে ফলো করেন না, হ্যাঁ, আপনাকে সিস্টেম জানতে হবে। যে সিস্টেমে ফলো করেন না, আপনি ধরেন একটা সিস্টেম জানেন, এভাবে কাজ করে। সো এভাবে কাজ করে, যদি 100% এভাবেই কাজ করতো, তাহলে তো ভাই সবাই প্রফিটেবল হতো। তাহলে আপনি কেন প্রফিটেবল না, বা আমি কেন প্রফিটেবল হতে পারি না? এই যে আমি কেন পারি না, বা আপনি কেন পারেন না, বা ও কেন পারে না, ও কেন পারে, এই যে মানে তিনটা প্রশ্ন, এই যে তিনটা মানে প্রশ্ন, আপনি যদি জাস্ট চোখটা বন্ধ করে চিন্তা করেন, যে ও কেন পারে, আমি কেন পারি না, বা আমি কেন পারি না, ও কেন পারে, আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। জাস্ট ও কিভাবে পারে, সেই উত্তরটা যদি আপনি খুঁজতে যান, তাহলে আপনি এটা খুঁজে পাবেন, যে ও যে সিস্টেম বা স্ট্র্যাটেজি শিখছে, ওই স্ট্র্যাটেজির সাথে ওর যে মাইন্ডসেট, ওর যে সাইকোলজি, ওর যে মানে ডিসিশন, অর্থাৎ কোন সময় কোন ডিসিশন নেওয়া উচিত, মার্কেট কোন সময় কি হতে পারে, মার্কেটের মানে ক্যারেক্টার দেখে বোঝা, এবং সেই মার্কেটের সাথে নিজেকে তাল মিলিয়ে চলা, অর্থাৎ নিজের গাকে ভাসিয়ে দেওয়া, এটা সে বুঝে গেছে, এই জন্য সে প্রফিটেবল। আপনি এখনো বুঝতে পারেন নাই, সেজন্য প্রফিটেবল না। আপনাকে সেটা বুঝতে হবে। সেটা বুঝতে হলে আপনাকে কি করে, যে কোনো একটা সিস্টেম, আপনি যেটাই জানেন না কেন, সেই সিস্টেমটা প্রপার ভাবে মার্কেটে কিভাবে কাজ করে ব্যাকটেস্ট করতে হবে। মার্কেট কোন অ্যালগোরিদমে চলে, মার্কেট কি অ্যালগোরিদমে চলে, আপনাদের একটা টিপস, মার্কেট মানুষের মাইন্ড অ্যালগোরিদম, বুঝেন? মাইন্ড অ্যালগোরিদম মানে মানুষের মনের ভাব কিভাবে কাজ করে, মন কি ধরনের হতে পারে। আমার এটা মনে হয়েছে, আপনার এটা মনে হয়েছে, এই যে আমার আপনার মনে হয়েছে, এটাই মানে মার্কেটে, ফরেক্স মার্কেটে অ্যালগোরিদম বলা যায়। সো এই অ্যালগোরিদমটা আপনি যেদিন কন্ট্রোল করতে পারবেন, আমি মানে লিখে বলতে পারি, আপনি যদি এই ভিডিওটা দেখেন, আপনি যেদিন আপনার নিজেকে কন্ট্রোল করতে পারবেন, আপনি সেদিনই আপনি প্রফিটেবল ট্রেডার হয়ে উঠবেন। এর আগে আপনি কখনোই প্রফিটেবল হতে পারবেন না। আপনি এসএমসি শিখেন, আইসিটি শিখেন, মানে মেন্টর বাইটটা গুলাইয়া দিলে, মানে একটা বাংলা কথা আছে না, যে মেন্টর বাইটটা গুলাইয়া দিতেছে, পসিবল না। আপনি আপনার নিজেকে চেঞ্জ করতে হবে। আপনি আপনার যে সিস্টেম জানেন, সেই সিস্টেমের উপর ফোকাস করে আপনি আপনার নিজেকে চেঞ্জ করেন। মার্কেটের সাথে আপনাকে নিজেকে অ্যাডজাস্ট করেন। মার্কেট কোন ধরনের, অর্থাৎ নিউজ, মানে কোন সময় কোন নিউজ হতে পারে, কোন দিন কোন নিউজ হলে বা কি করতে হবে। অর্থাৎ আমরা চিন্তা করি যে নিউজ আছে, এই বড়সড় একটা লট দিয়া আজকে 500 পিস প্রফিট করব। এক ধরেন একটা মানে নিছেন এন্ট্রি, নেওয়ার পর একটা 500 পিপসে প্রফিট হয়েছে। তারপর আপনি চিন্তা করেন, ইস, কি কাজটা করলাম, আমি যদি আরেকটু বড় লটে নিতাম, তাহলে তো 5,000 পিপস হয়ে যেত। ঠিক আছে, আজকে গেছে নেক্সট নিউজে মারছেন, আপনার উল্টা বাগ আছে, অর্থাৎ আপনি যে সিস্টেম মানে উল্টা বাগ, তখন আপনি কি, ওই 500 কামাইছিলেন, 5,000 গেছে।
সো এই জন্য হচ্ছে এসএলটা অলওয়েজ ইউজ করবেন। আর আমি বলবো নতুন যারা আছেন নিউজ ট্রেড বিশেষ করে যে কয়েকটা মেজর নিউজ আছে এই নিউজগুলোতে আপনারা এন্ট্রি না নেন। আর নেক্সট আমরা ফাইনালি যেটা বলবো যে আমরা আমাদের যে কোর্সটা রয়েছে সে কোর্সটা নিয়ে আমরা কথা বলবো। আসলে সময় অভাবে হচ্ছে না, রোজা রমজান চলে আসছে, তো সবকিছু মিলিয়ে আসলে হচ্ছে না। তারপর আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব ওটার একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া, অর্থাৎ আপনাদের যারা আছেন, যারা রেজিস্ট্রেশন করেছেন, সবাইকে নিয়ে আমরা বসবো। সবার মেইলে আমরা সবার মেইল তো দেওয়া আছে, তো আমরা সবাইকে যারা যারা আগ্রহী তাদেরকে মেইল করে দেব। দ্যাটস হচ্ছে আমরা বসে তারপর আমরা একটা ডিসিশন নিব আমরা কবে কি করতে চাচ্ছি, বা কোর্সটা কি কি কোর্সের মধ্যে কি কি থাকবে, কে কি আগ্রহ। বেসিক্যালি আমি যেটা দেখেছি মোস্ট অফ দা হচ্ছে এসএমসি নিয়ে আগ্রহ, তো আমরা মানে তাদের কাছ থেকে শুনবো যে এসএমসি কে কতটুকু জানে, কে কোনটুকু জানতে চাচ্ছে। সো সবকিছুর কম্বিনেশনে আমরা ডিসাইড করব যে আমরা কি কি মানে অর্থাৎ আমাদের কোর্স মডিউলে কি কি থাকতেছে, এবং কোর্স ফিটা যেটার কথা বলা হয়েছিল কোর্স ফিটা কত হচ্ছে সেটাও এখানে জানানো হবে। তো আমি বলবো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ ভালো আছি এবং ভালো থাকার চেষ্টা করতেছি। আপনারা দোয়া করবেন যেন আপনাদের জন্য যে ইচ্ছাটা মানে মনে পোষণ করছি, যে আপনাদেরকে আমি মানে আমি যা জানি অন্তত আমি এটুকু দেওয়ার চেষ্টা করব, এবং মানে ডে বাই ডে যতই জানবো সেগুলোর সাথে আপনাদেরকে অ্যাড করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সো এই যে মানে ইচ্ছা শক্তিটা এটা যেন কন্টিনিউ থাকে, আহ, সেটা আপনারা দোয়া করবেন। কারণ মানুষের মোড কিন্তু পরিবর্তন হয়। এই এক ধরনের সবারই কিন্তু সবাই কিন্তু আমরা কনসিস্টেন্টলিটা আমরা ধরে রাখতে পারি না। কনসিস্টেন্টলিটা খুবই গুরুত্বপূর্ণ। সো দোয়া করবেন যেন কনসিস্টেন্টলি এটা ধরে রাখতে পারি। আর আপনারা ওদের ট্রেডিং জার্নি সুন্দর হোক। যারা অলরেডি ট্রেড করেন লাইভ মার্কেটে তাদেরকে বলবো আপনার রিস্ক ম্যানেজমেন্টটা অলওয়েজ ফলো করবেন এবং সাইকোলজিটার দিকে ফোকাস করবেন। আর আপনি যে সিস্টেম জানেন একটা হোক দুটা হোক তিনটা হোক ওই সিস্টেমের উপর ফোকাস করেন। আপনি আজকে এটা আজকে ক্যান্ডেলস্টিক আজকে এই শের আজকে প্রাইস অ্যাকশন কালকে মুভিং অ্যাভারেজ এগুলো না করে আপনি আপনার যে সিস্টেমটা জানেন সেই সিস্টেমের উপর ফোকাস করেন। আপনি আপনার সিস্টেমটাকে ব্যাক টেস্ট করেন, কন্টিনিউ ট্রেড করেন, হোপফুলি প্রফিটেবল হবেন। সো দোয়া রইল সবার জন্য, আমার জন্য দোয়া করবেন। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।